তোমায় একটা কথা বলবো। হ্যাঁ বলুন বাবা। এই কঠিন পৃথিবীর বুকে নারীর জীবন হয় রে মধুর শুধু মনের মানুষ পেলে। পুরুষদের ভাঙে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। লখাই তো আমাকে ছেড়ে চলে গেছে বৌমা। তুমি লখাইকে দাও তো। লখাইকে আমি এই মুহূর্তে নিয়ে যাবো সেই মহা শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে আমি লখের চন্দন কাছে অগ্নিকার্য করবো মা। ও শ্বশুর বাবা লক্ষ্মীন্দরকে নিয়ে চলো। আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন গো বাবা। আজকের কঠিন দুঃখের দিনে তুমি আমার কাছ থেকে তোমার স্বামীকে ভিক্ষে চাইছো বৌমা। তুমি বলতে পারো ওই মরা মানুষটাকে দিয়ে তুমি এমন কি করবে মা? ও গো মৃত স্বামী পক্ষে লইয়ে বাবা পাশি বসা করে বাবা মৃত স্বামীকে বক্ষে ধারণ করে তুমি সাগরের জলে ভাসবে। সত্যি বাবা? বলো তো বৌমা, এমন কি বাসায় তুমি তোমার মৃত স্বামীকে বক্ষে ধারণ করে ভয়ঙ্কর সাগরের জলে ভাসবে? মৃত স্বামীকে নিয়ে এর জন্য সাগরের জলে ভাসবো বাবা। ভাসতে ভাসতে যেতে চাই আমি সেই দেবপুরে। সেই দেবপুরে প্রত্যেকটি দেবতা রয়েছে, তাদের কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো। আমি তো তাদের কোনো অপরাধ করিনি বাবা। এ তোমার বাসর করে আমার স্বামীকে কেড়ে নিল। এ তোমার মিথ্যে আশা বৌমা। কেন বাবা? তোমার স্বামী প্রাণে মারা গিয়েছে বলেই তুমি সাগরের জলে ভাসতে চাইছো। হ্যাঁ বাবা। কিন্তু ভেবে দেখেছো বৌমা, পৃথিবীর বুকে যদি মানুষ একবার প্রাণে মারা যায় সে আর কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না। সে কি বলছেন? কথাই বলে জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে।
হাইরেনির চিরস্থির কে হয়েছে কবে? বাবা, স্বামীকে হারিয়েছি আমি, আপনি তো সবই জানেন বাবা। এই পৃথিবীর বুকে স্বামী হারা নারীর কোনো যে মূল্য থাকে না। কিন্তু বৌমা তুমি বুঝতে পারছো না, তুমি কি জগতের বুকে প্রমাণ দিতে পারবে মা? এই কঠিন জগতে কোন নারী তার মৃত স্বামীর প্রাণ সে ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ বাবা, সতী সাবিত্রী কি করে তার স্বামী প্রাণ ফিরিয়ে এনেছিল? সতী সাবিত্রীর কথা আমার জানা নয় বৌমা। আপন সতীত্ব গুণে পাইতে সম্মান, যমঠাই ফিরিয়ে পাইল সত্যবান। সতী সাবিত্রী বাদ যুদ্ধে যমরাজকে পরাজিত করেছিল বলেই তার স্বামী দেবতাকে সে ফিরে পেয়েছিল। তুমি পারবে না বৌমা, এ তোমার মিথ্যা আশা। তুমি কোনোদিন তোমার স্বামীকে ফিরিয়ে পাবে না। বাবা, সতী সাবিত্রীর নারী হয়ে যদি স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে, আমিও কথা দিলাম দেবতা নগরে যদি গিয়ে পৌঁছাতে পারি, আমিও আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো। চুপ করো! তুমি সতীর গৌরব দেখাচ্ছ, মৃত স্বামীর তুমি প্রাণ ফিরিয়ে আনবে। শোনো, স্বামীকে নিয়ে যদি সাগরে চলে ভাসতেই হয়, এই মুহূর্তেই তোমাকে যে তোমার অলংকার গুলো খুলে দিতে হবে বৌমা। সামান্য এই অলংকার কেন বাবা? যে নারীর স্বামী নেই, সে নারীকে কোনো অলংকারে আর যে মানায় না বাবা। কি বলছো তুমি? আমরা নারীরা স্বামী অলংকার পরিধান করে একমাত্র স্বামীকে দেখাবার জন্য, কিন্তু আমার তো স্বামী নেই বাবা, কার জন্য এই অলংকার আর পরিধান করে থাকবো? বৌমা, আমার কাছে এই অলংকারের কোনো মূল্য নেই আর বাবা। তুমি এই মুহূর্তে অলংকার গুলো খুলে দেবে মা? হ্যাঁ বাবা, আপনি কিছু সময় অপেক্ষা করুন, আমি এক এক করে সমস্ত অলংকার আপনাকে আমি খুলে দেব। ওই আমার অষ্ট অলংকার লহ শ্বশুরি বাবা গো, ওই আমার অষ্ট অলংকার লহ শ্বশুরি বাবা গো। ওই ও কি বাবা গো, এই তো বলারো এই গন্ধে দিও আপাতিনি বেহুলার মায়া। ওই আমার গলার মালা লহ শ্বশুর বাবা গো, ওই ও কি বাবা গো, এই তো বলারো এই গন্ধে দিও আপাতিনি বেহুলার মায়া ভুলো। বাবা, পরিধান করে থাকবার মতো অলংকার আমার কাছে আর নেই গো। এক এক করে আমি সমস্ত অলংকার আপনাকে খুলে দিয়েছি বাবা। বৌমা,
অলংকারগুলো চাইলাম বলে তুমি অলংকারগুলো খুলে দিলে। এই জগৎটা বড় কঠিন বৌমা। তুমি তোমার স্বার্থের জন্য তুমি অলংকারগুলো খুলে দিলে। সে কি বলছেন বাবা? আমি তো তোমার স্বামীকেও চেয়েছিল, কিন্তু কই তুমি তো তোমার স্বামীকে আমার হাতে তুলে দিলে না বৌমা। আমার সন্তান লখাইকে আমি সৎকার করবার জন্য আমি তোমার কাছে আমার সন্তানকে চেয়েছিলাম। কেন বাবা? অলংকার চাইলাম বলে তুমি দিয়ে দিলে, হ্যাঁ গো। কিন্তু লখাইকে তো দিতে পারলে না মা। না বাবা, তাকে দিলে আমি যে পৃথিবীর বুকে আর বেঁচে থাকতে পারবো না বাবা। একটি কথা ভেবে দেখেছেন, স্বামীকে নিয়ে যদি আমি সেই দেবতা নগরে যাই বাবা, বৌমা, আর একটি বার যদি দেবতা নগরে গিয়ে স্বামীর প্রাণ ফিরে পাই আমি, আবার যে ফিরে এসে আপনাকে প্রাণ ভরে বাবা বাবা বলে ডাকবো গো, আপনার ওই জ্বলন্ত হৃদয়খানা তখন শীতল হয়ে যাবে। কিন্তু এখনো যে বহুমূল্য অলংকারটা তোমার কাছে রয়ে গেছে বৌমা। সে কি বলছেন বাবা? বুঝতে পারছো না? বুঝতে পারছো না তাই তো? যে দেখো বৌমা, তোমার এই সর্বাঙ্গে জড়িয়ে আছো তুমি বহুমূল্যের সেই অগ্নিবস্ত্রের শাড়ি। স্বামীকে নিয়ে বাঁচতে গেলেই সেই অগ্নিবস্ত্রের শাড়িখানাও যে খুলে দিতে হবে বৌমা। বাবা, আপনি এত স্বার্থপর গো। আর যদি আমি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে। আজকে আমি আপনার মেয়ে নই বলে আপনি আমার এই পরনের শাড়িকে খুলে নিতে চাইছেন। বৌমা, বাবা, এই পরনের শাড়ি আপনি চাইছেন বাবা? আপনাকে আমি কথা দিলাম বাবা, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে আপনার হস্তে আমি এই অগ্নিপত্রের শাড়ি তুলে দিয়ে তবেই আমি যাব। অগ্নিবস্ত্রের শাড়িখানা চাইলাম বলে তুমি কেঁদে ব্যাকুল হয়ে গেলে বৌমা। বাবা, শাড়িখানা কেন চাইলাম তা তুমি ভেবে দেখো নি। এই অগ্নিবস্ত্রের শাড়িখানা কেন চেয়েছি জানো বৌমা? কেন বাবা? আমার লখাই প্রাণে মারা গিয়েছে তো, তাই লখাইকে ফিরে পাবার জন্য তুমি সাগরে চলে ভাসবে। জানো বৌমা, তুমি যে তোমার মৃত স্বামীকে নিয়ে সাগরে চলে ভাসবে, ভগবান দর্শনে অগ্রসর হবে। যতক্ষণ তোমার কাছে ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা থাকবে না, হ্যাঁ বাবা, শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না। কেন তা জানো মা? কেন বাবা? ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। ওই লাল রংটা তোমার কাছে যতক্ষণ থাকবে, তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে। তাই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা ছুঁড়ে ফেলে দিয়ে তুমি রূপেশ ধারণ করবে মা। সাদা রঙের থান পরিধান করবে। ওই সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক। পারবে না মা আমার লখাইয়ের জন্য ওই সাদা রঙের থানখানা তুমি পরিধান করতে পারবে না? বলো। সে কি বলছেন বাবা? স্বামীর জন্য শুধু এই অগ্নিপত্রের শাড়ি কেন বাবা? বৌমা, চাইলে তো আস্তে আস্তে নিজের প্রাণ কেন বিসর্জন করে দিতে পারে। বৌমা, হ্যাঁ বাবা, আমি কথা দিলাম বাবা, ওই সাদা থান পরিধান করে স্বামীকে নিয়ে আমি সাগরে জলে ভেসে যাব। আজ তোমাকে দেখে আমি ধন্য হয়ে গেলাম বৌমা। তোমার মতো যদি এই পৃথিবীর বুকে প্রতিটি নারী হতো, না জানি এই কঠিন পৃথিবীটা কত আরো সুখময় হয়ে উঠত। তুমি যে স্বামীর চরণে মতি রেখেছ,
তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত বৌমা। বাবা, কিন্তু একটা কথা বলবো। হ্যাঁ বলুন বাবা। তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরের চলে ভাসবে, তোমায় কিছু না কিছু অবলম্বন করতে হবে বৌমা। সত্যি বাবা, কোনো কিছু অবলম্বন না করলে তো সাগরে জলে ভাসতে পারবো না। সত্য। তাই আপনাকে পঞ্চম কদলী বৃক্ষের মান্দাস আর সোনার মন্তুস তৈরি করে দিতে হলো না, হলো না বাবা। ওই ভয়ঙ্কর সাগরের জলে ভাষা বুঝি তোমার আর হলো না। কিন্তু বাবা, কেন আমার এই সাগরে জলে ভাসা হবে? তুমি জানো না, তুমি ছাড়ো না বাবা। দক্ষিণ বাটনে আমি বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম। যখন দক্ষিণ বাটন থেকে ফিরে আসি, ভয়ঙ্কর কালিদাহের চলে আমার চতুরি অতল তলে তলিয়ে যায়। সেদিন আমি আমার প্রাণ বাঁচাতে বাঁচা বাঁচা বলে উচ্চ স্বরে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ কেউ বাঁচাবার জন্য এগিয়ে আসেনি বাবা। সেদিন একটি ছোট্ট কদরের বৃক্ষ আমার প্রাণকে রক্ষা করেছিল। তাই আজকের দিনে ওই লক্ষিন্দরের চেয়ে কদরের বৃক্ষের মূল্য চেয়ে আমার কাছে অনেক বেশি রয়েছে মা। তবে কি আমি ওই কদলী বৃক্ষের মান্দাস পাবো না বাবা? পাবে মা, যদি যোগ্য কদরের বৃক্ষের মূল্য তুমি দিতে পারো, তবে কদরের বৃক্ষের মান্দাস তুমি পাবে। তাহলে আমায় যে কিছু সময় ভিক্ষে দিতে হবে বাবা। তুমি আমার কাছে সময় ভিক্ষে চাইছো? সেখান থেকে হোক না কেন, আমি কদলী বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেব। তাই হবে বৌমা, আমি তোমায় যোগ্য সময় দিলাম। যত সময়ের মধ্যে তুমি কদরের বৃক্ষের মূল্য এনে আমার হস্তে তুলে দেবে। হে ঠাকুর, আজ আমি সাগরে জলে ভেসে যাব বলে শ্বশুর ঠাকুরের কাছে চেয়েছিলাম কদলীর বৃক্ষ, কিন্তু পেলাম না। ওই কদলী বৃক্ষের মান্দাস নিতে গেলে আমায় উচিত মূল্য দিয়ে নিতে হবে, কিন্তু এই হতভাগীর কাছে তো দেবার মতো মূল্য কিছুই নেই। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, এই হতভাগীর বিপদের দিনে একটি করে পয়সা ভিক্ষে দাও না গো মা। আমি আমার জন্য চাই না গো, আজ আমার স্বামীর প্রাণ ফিরে পাবো সে আশায় যাব আমি, যার জন্যই ভিক্ষে চাইছি গো। আজ আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে বলে আমি বিধবা সেজে গেছি গো মা। তা কি শুধু সেটা নয় মা, একদিন এই পৃথিবী ছেড়ে সকলকেই চলে যেতে হবে, কিন্তু এই হতভাগী যার কাছে দেবার মতো মূল্য নেই, আপনারা আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন গো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা দিন।
চম্পলানগরের প্রত্যেকটি বাবা মাই যেন ভালো। বিপদের দিনে ভিক্ষে চাইতে গেছি বলে সকলেই ভিক্ষে দিয়েছে। হে ঠাকুর, আজ আমি তোমার কাছে কামনা করি যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে দান করেছিল, সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়। আমি তোমার কাছে কামনা করি ঠাকুর। আমি তোমার কাছে কদলী বৃক্ষের মূল্য চেয়েছিলাম, তুমি কি মূল্য এনেছো মা? এনেছি বাবা, কিন্তু কদলী বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। আপনার কাছে যে সময় ভিক্ষে চেয়েছিলাম বাবা, সে সময়ের মধ্যে সারাটা চম্পলানগর আমি ভিক্ষে ঘুরেছি। যার কাছে গেছি সকলেই যেন আমায় ভিক্ষে দিয়েছি গো বাবা, তাই তো আমি কদলী বৃক্ষের মূল্য আনতে পেরেছি গো। নিন বাবা। স্বামীকে ফিরে পাবার আশায় স্বামীর জন্য ভিক্ষের ঝুলি স্কন্ধে ধারণ করে তুমি ভিক্ষে করেছো মা। হ্যাঁ বাবা। তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত, তাও মা। কিন্তু বৌমা। হ্যাঁ বাবা। গতকালকে আমি আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে আমি তোমার হস্তে তুলে দিয়েছিলাম। আজ আমার কি দুর্ভাগ্য বলো, লক্ষ্মীন্দরের পরিবর্তে আজ আমার মৃত লক্ষ্মীন্দরকে আমি তোমার কোলে তুলে দিচ্ছি মা। এই নাও মা। বাবা, আমি তোমাকে পরীক্ষা করবার জন্য লৌহ শৃঙ্খল দিয়ে তোমার বেলা খানা বেঁধে রেখেছিলাম। লৌহ শৃঙ্খল ছেড়ে টুকরো টুকরো হয়ে তোমার বেলা উঁচুর দিকে ধাবিত হচ্ছে কেন? হ্যাঁ বাবা। তুমি চেও না? বিদায়। যেও না বাবা, বিদায় বাবা। তুমি চেও না মা, তুমি ফিরে এসো। শ্বশুরি বাবা গো, আমি চলে যা ভেসে যা, আমি চলে যা। চেও না। তুমি অমন করে সাগর চলে যেও না, তুমি ফিরে এসো। বাবা বাবা বলে একবার ফিরে এসো মা। বাবা মরে রইল জমি
বৌমা সাগর জলে দিলাম পানি। না যেও না যেও না বৌমা যেও না আর দেশ ছেড়ে দেশ যাব, পরের মাকে মা বলিব। যেও না ফিরে এসো বৌমা। একটিবার জন্য ফিরে এসো দেখে সবাই বলবে আমায় বেহুলার কেউ না। আমি চলে যাই, ভেসে যাই, আমি চলে বৌমা লক্ষ্য ফিরে এসো বৌমা ফিরে এসো আজ নিশিতে আমি কি স্বপ্ন দেখলাম? এই বাসর ঘরে আমার স্বামীকে পদ্মার কালিয়ানাগিরি দংশন করেছে, কিন্তু এ তো নিশ্চিদ্র লোহ বাসর ঘর। এই বাসর ঘরে কখনো সর্বপ্রবেশ করতে পারে না। তবে আমি কেন এমন স্বপ্ন দেখলাম? সে কি দেখছি আমি? যে বাসর ঘরে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলাম, সেই প্রদীপখানা নিভে অন্ধকার হয়ে গেছে। ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে। তুমি বিনে একাকিনী নারী এই বাসর ঘরে আমি কি করে থাকি বলো না? একটিবার দেখা দাও না প্রভু। সে কি আমার ডাকে যেন আমার স্বামী কথা বলছে। না না না, আমি আবার এই বাসনের বাতিকে জ্বালাবো। নিশ্চয় আমার স্বামী আমার প্রতি অভিমান করে সে লুকিয়ে রয়েছে। এই মুহূর্তে আমি এই বাসনের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসরের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার, কে হরিয়ারে নিল বাতি জ্বলিয়া না জ্বলিল গো। ওরে বাও আইবা
লিখেছিল কপালে। ওরে মা মনসার নামে বাতি জ্বলিয়ায় উঠিল। ও বাতি জ্বলিয়াছে জ্বলিল গো। শিখে দেখছি ঠাকুর, স্বামী অভিমান করে যেন সে স্বর্ণ পালঙ্ক ছেড়ে এই ধুলার মধ্যে পড়ে রয়েছে। ওগো, কেন অভিমান করেছো তুমি? চলো না, বাবা মা যে আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, একটি বার সে স্বর্ণ পালঙ্কে চলো। জানো প্রভু, অভিমান করে তুমি সেই স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে পড়ে রয়েছে। তুমি যখন আমায় আদেশ করেছিলে বেহুলা দাও না, আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো, তোমার আদেশ পালন করবার জন্য সঙ্গে সঙ্গে ছুটে যায় রন্ধনশালা। কিন্তু তুমি তো জানো স্বামী, জীবনে কোনোদিনও রন্ধন করিনি, তাই রন্ধন করে আনতে আমার অনেক বিলম্ব হয়েছে গো। রন্ধন করে এসে দেখছি তুমি যেন স্বর্ণ পালঙ্কে বিশ্রামে এসে ঘুমিয়ে পড়েছ। আমি তোমায় কাঁচা ঘুমে জাগাতে পারিনি। কথায় কি বলে জানো, কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। সে প্রাণের ভয়ে আমি তোমায় জাগাতে পারিনি গো। তত সময় আমি তোমার পদসেবা করি, পদসেবা করতে করতে হঠাৎ যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে হঠাৎ জেগে দেখছি তুমি স্বর্ণ পালঙ্কে নেই। ওগো, কেন এত অভিমান করে রয়েছে তুমি? চলো না একটিবার সে স্বর্ণ পালঙ্কে। এত সময় ধরে রাখছি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? এত অভিমান করে রয়েছ, তুমি বিনে যে আমার কেউ নেই গো। এই হতভাগী বেহুলা তোমার কাছে কিছু কথা শুনবে বলেই তো তোমাকে এত সময় ধরে ডাকছে। আর তুমি যদি কথা না বলো, আমার মনের কথা আমি কার কাছে প্রকাশ করে বলবো বলো? অপরাধ আমি করেছি, তুমি আমায় যা শাস্তি দিবে আমি মাথা পেতে গ্রহণ করে নেব। চলো প্রভু চলো। স্বামী, এত অভিমানী তুমি গো। শত ডাকবার পরও এই হতভাগী ডাকে তুমি সাড়া দেবে না। একাকিনী নারী আমি কি করে থাকবো এই বাসর ঘরে বলতে পারো? ওগো, তুমি ফিরে যে আমার এই পৃথিবী বড় অন্ধকার। তোমার হাত ধরে এসেছি বাবা মাকে পরিত্যাগ করে। বাবা মাকে যে কথা দিয়েছিলে, তুমি কি সে কথা ভুলে গেছো? বেশ, আমি জানি তুমি বড় অভিমান করেছো আমার প্রতি। আমি শত ডাকলেও তুমি আমার ডাকে সাড়া দেবে না। আমি তোমার কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। বিশ্বাস হয় না তোমার? তোমার দুটি চরণ ধরে যদি ক্ষমা চেয়ে নি, তবে কি আমায় ক্ষমা করবে? বেশ প্রভু, বেশ, তাতে যদি তুমি খুশি হও। এই তখন তোমার এই হতভাগী বেহুলা তোমার জন্য চরণ তলে পড়ে রয়েছে। কি দেখছি আমি? ওগো, তোমার জন্য মা পায়ের কনিষ্ঠ আঙুল দিয়ে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে। বলো না কি হয়েছে তোমার? কেন ওই মা পায়ের কনিষ্ঠ আঙুল দিয়ে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? ওগো, তুমি সারা না। তবে আমি যে স্বপ্ন দেখেছি, এই বাসর করে তোমায় নাকি ওই সর্পে দংশন করেছে। ওগো, সে স্বপ্ন কি আমার সত্যি হয়ে যাবে? ওগো, তুমি কথা বলো না, একটি বার কথা বলো। দেখো, তুমি আমায় ছেড়ে যেতে পারো না। তুমি বিনে যে
বেহুলা বড় হতভাগী হয়ে যাবে। ওগো তুমি সারা দাও, সারা দাও না। ওগো তুমি সারা দাও, এই হতভাগী বেহুলা তোমায় ছাড়া বেঁচে থাকতে পারবে না গো। একটিবার কথা বলো তুমি। সারা দাও না প্রভু, তুমি একটিবার সারা দাও। ও মা, আমি কার এত বড় ক্ষতি করেছিলাম? আমার স্বামীকে কেড়ে নিল গো। আমি তোমায় বিনে বেঁচে থাকতে পারবো না প্রভু, তুমি আমি কার এত বড় ক্ষতি করেছিলাম ভগবান? এই বাসর করে আমায় বিধবা সাজিয়ে দিলে গো। কে কেড়ে দিল আমার এই জীবনের সিঁদুর? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবা সাজালে। ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে, ওই আমার বিধবা সাজালে। ওগো উঠো উঠো, ওগো স্বামী,
বুকে আর কেউ রইল না। ওগো, একটি বারে তোমাকে ডাকে তুমি জানা না প্রভু, তুমি জানা না। জীবনে যে কি এত পাপ করেছিলাম মা, যে পাপের প্রায়শ্চিত্ত করবার জন্য ছুটে এসেছি আমি এই বাসর ঘরে। একটি নিজের স্বামীকে নিয়ে আমি ঘর করতে পারলাম না। আরে অত ভাগ্য কপাল আমার, হে বিধি, কি লিখনে লিখেছিলে তুমি আমার কপালে? কি পাপ করেছিলাম আমি? এই বাসর ঘরে স্বামীকে কেড়ে নিলে গো। একটি বার উঠো না, একটি বার উঠে কথা বলো। দেখো না প্রভু, নিশি প্রভাত হতে চলেছে, আর কিছু সময় পরে মাতা পিতারা চলে আসবে। তুমি একটি বার জানা না। ওগো, একটি বার ওঠো না, নিশি প্রভাত হতে চলেছে, আর কিছু সময় পরে যেন বাবা মারা চলে আসবে গো। তোমাকে যে যেতে হবে সেই চপলায়, তোমার অপেক্ষায় যে সকলে রয়েছে গো। একটি বার উঠো না, ওই একবার উঠো, উঠো না, রজনী প্রভা উদয় হলো দিনমণি। একবার উঠো, উঠো না, রজনী প্রভা উদয় হলো দিনমণি। আসে না বারে বার
রানাম স্বামী উঠোই উঠোন না রজনী প্রভা উদয় হলো দিনমণি তুমি একটি বাড়িতে কথা বলো স্বামী সকলে ছুটে এসো এই বাসরে ঘরে। বাবা আমি এই মুহূর্তে যাব, এমনি ভাবে তুই আর মা মা বলে ডেকে ধৈর্যের বাঁধ ভেঙে দিস রে। আমি এই মুহূর্তে তোর কাছে যাবো লখাই লখাই। দাঁড়াও সনকা, এখন নিশি প্রমাদ হয়নি। লখাই বলতে বলতে অমন করে তুমি কোথায় চলে যাচ্ছ সনকা? স্বামী আজ এই শয়ন পক্ষে আমি এমনই স্বপ্ন দেখলাম। স্বপ্ন? আর স্বপ্ন দেখবার পর তুমি বিচলিত হয়ে লখাই লখাই বলতে তুমি এগিয়ে চলেছ। সত্যি গো, আজকের দিনে যে স্বপ্ন আমি দেখেছি, আজকের দিনে যদি সেই স্বপ্ন তুমি দেখতে, তুমিও ছুটে যেতে গো আজকের দিনে। সনকা কি বলছো তুমি? তুমি স্বপ্ন দেখবার পরে বিচলিত হয়েছ, কিন্তু জানো স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়। কঠিন বাস্তবে স্বপ্ন কোনোদিন সত্য হয় না। বলো তো সনকা, এমন কি স্বপ্ন দেখেছো তুমি যা দেখবার পর তুমি বিচলিত হয়েছ? ওগো জানো, কে যেন অতর থেকে বললো রে সনিকা, বলে গেল তুই আরে নিশ্চিন্তে ঘুমে থাকিস রে মা, একটিবার তোর প্রাণ থেকে লখাইকে দেখবার জন্য ছুটে আয় মা। সনকা আজকের দিনে ওই সাঁওতালি পর্বতের লোক বাসর ঘরে যেন পদ্মার কালে ভোজকে প্রবেশ করে আমার লখাইকে দংশন করেছে গো। সনকা কি বলছো তুমি? তুমি কি ভুলে গেলে সনকা, স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আনয়ন করে নির্মাণ করেছি লৌহ বাসর ঘর। যে বাসর ঘরে সূত্র প্রবেশের ছিদ্র পর্যন্ত নেই, সেই বাসর ঘরে প্রবেশ করে নাকি লক্ষিন্দরকে দংশন করেছে, এ আমাকে বিশ্বাস করতে হবে সনকা। বিশ্বাস করো স্বামী, বিশ্বাস করো, আমি সেই স্বপ্ন দেখেছি। আর সেই স্বপ্ন দেখবার পরে কোন মা স্থির হয়ে থাকবে বলতে পারো স্বামী? ওগো তোমার আমি দুটি পায়ে ধরে বলি স্বামী গো, তুমি একটিবার শুধু আমাকে সনকা, ধরে নিয়ে যাও। সন্তান হারানোর জননী তো সন্তানকে হারাবার বড় ভয়। সনকা, আজ তুমি লক্ষিন্দরকে দেখবার জন্য বাসর করে যেতে চাইছো, কিন্তু ভেবে দেখেছো যে বাসর ঘরে আমি লক্ষিন্দর আর বৌমাকে রেখে এসেছি, সেই বাসর ঘরে আমরা মাতা পিতা হয়ে কি করে সেই বাসর ঘরে আমরা যাবো, তুমি বলতে পারো? আমি জানি স্বামী, আজকের এই দিনে বাবা মাদেরকে যেতে হয় না, কিন্তু কেউ না চাইলে তুমি তো আমার মনের বেদনাটা জানো স্বামী, যে আমি আগে করে ছয়টি সন্তানকে। সনকা, ওগো অমন করে ভেঙে পড়ো না। 6 সন্তানকে হারাবার পর যে আমার হতভাগ্য সন্তানকে পেয়েছি, এই সন্তানকেও যদি আমি হারিয়ে দেই,
আমি যে মরে যাব। কেঁদো না গো, লক্ষ্মীন্দরকে বাসর রেখে এসেছি বলে তুমি রাজপ্রাসাদে স্থির থাকতে পারছো না। কিন্তু জানো সনকা, আমি যখন ওই বাসর করে বৌমা লক্ষ্মীন্দরকে রেখে আসি, বৌমাকে কথা দিয়েছিলাম নিশ্চয়ই প্রভাতকালে আমি নিয়ে যাব স্বর্ণ দোলা, নিয়ে যাবো সে বাদ্যকরগণ। সেই বাসর ঘর থেকে মহানন্দে বৌমা লক্ষ্মীন্দরকে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে আসবো। খেতে এখন নিশি প্রভাত হয়নি তো কি করে আমি সেই বাসর ঘরে বৌমার কাছে গিয়ে দাঁড়াবো? জানি না স্বামী, যে আশা নিয়ে তুমি যে বর্তমানে চেয়েছো সেই আশা আজকের দিনে আমাদের বাস্তব হবে। কেঁদো না গো, অমন করে আর ভেঙে পড়ো না। ওগো, আমি বাসুর ভিতরে যাব না স্বামী। বাসুরের বাইর থেকে বৌমা লখাইয়ের মুখে কয়েকটি কথা শুনবার পর আমরা বাসুরের বাইরের স্থান থেকে আবার চলে আসবো। হায় রে ভাগ্য, নিয়তিকের মাধ্যমে নিশ্চর নিয়তি কি খেলা খেলছে আমি জানি না। সনকা যে লক্ষ্মীন্দরকে দেখবার জন্য বিচলিত, আমি তোমাকে সেই স্থান নিয়ে যাব। আর দেরি করো না স্বামী, এসো চলো না সনকা, করো না। এসো। ওগো, তুমি একটি বার কথা বলো না। নিশি প্রভাত হয়ে গেলে যে বাবা মারা চলে আসবে, বাবা মাদেরকে আমি কি কৈফত দেবো বলো? সনকা, সনকা, ওগো ওগো, তুমি শুনতে পাচ্ছ? আমি বৌমাকে বলেছিলাম বিবাহ নিশি কাল নিশি, কাল নিশিতে ঘুমোতে নেই। তাই বৌমা কি সুন্দর জেগে জেগে লখাইয়ের সঙ্গে কথা বলছো, তুমি শুনতে পাচ্ছ? ওগো দেওয়ালে কর্ণপাত করে শোনো, বৌমা যেন লক্ষ্মীন্দরের সঙ্গে কথা বলছে। একে আমি শুনছি স্বামী। তুমি বলছো বৌমা কথা বলছে, কিন্তু বৌমা তো শুধু কথাই বলছে না। সনকা, ওগো ওগো, তুমি একটিবার কর্ণপাত করে শোনো, দেখো যেন বৌমা বাসনের ভিতরে শোনো টুকরে টুকরে কি বলছো? বৌমা কাছে গো, বৌমা বাসর ঘরে কাচ্ছে? সত্যি তো, এ তো কান্নার রোল। বৌমা বাসর ঘরে কাঁদবে কেন? তুমি একটু দাঁড়াও তো। বৌমা, বৌমা, কে? আমি তোমার শ্বশুর ঠাকুর। বাবা, সঙ্গে তোমার শাশুড়ি মা কো এনেছি। বাসরের বাইরে এসে দাঁড়িয়ে কি শুনলাম বৌমা? হঠাৎ শুনে তোমার কান্নার রোল। আজকের এই সুখের দিনে তুমি বাসর ঘরে কেন কাঁদছো বৌমা? না বাবা, আমি এই বাসর ঘরে কাঁদছি না গো। কেন কাঁদবো? সুখের দিনে কি মানুষ কখনো কাঁদে? বৌমা, ওরে হতভাগী, যেভাবে তুই আজকের দিনে আমাদের সঙ্গে কথা বলছিস কিনা আমরা অনুভব করতে পারছি মা। কোনটা আনন্দের কথা আর কোনটা দুঃখের কথা, তুই এমনি ভাবে তোমার কণ্ঠ কেন আদর হয়ে যায়। তাই যদি হয় মা, তাহলে একটিবার শুধু এই বাসের দরজা খুলে দাও তো মা। খোলো বাবা, বাসর দরজা খুলে দাও। বাসরের দরজা? না বাবা, আমি এই বাসরের দরজাখানা খুলতে পারবো না গো। বৌমা, বাসরের দরজা তুমি খুলতে পারবে না কেন বৌমা? বাবা, সত্যি যদি এই বাসরের দরজাখানা আমায় খুলে দিতে হয়, তার পূর্বে আপনাকে আমার সঙ্গে 300 অঙ্গীকার করতে হবে। বৌমা, আমি তোমার সঙ্গে 300 অঙ্গীকার করতে পারবো না। তুমি বাসরের দরজা খুলে দাও। ওগো স্বামী,
সত্যি গো, আমরা কত আশা নিয়ে এসেছিলাম। দেখো না, এই জন্যই বলে যে সন্তানদের বিবাহ দেবার পর বাবা মা বুঝে এতই পর হয়ে যায় গো। সনকা, দেখো না, যদিও আজকের দিনে আমরা বৌমাকে গর্ভে ধারণ করিনি, কিন্তু আমার হতভাগ্য সন্তান লখাই, যে লখাইকে আমি 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলাম, আমার বাক্য সুধা পান করে তাকে বড় করেছি, সেই সন্তান দেখো কেমন নীরব হয়ে রয়েছে। কেঁদো না সনকা, ও গো অমন করে ভেঙে পড়ো না। তুমি বৌমাকে বুঝিয়ে বলো, বৌমা যেন বাসের দরজাখানা খুলে দেয়, আমরা যেন লখাইকে দর্শন করতে পারি। ও বধূ মা, কাপাটি খোলো, ও রে পরাণের বধূ, ও রে পরাণের বধূ, বধূ মা কাপাটি খোলো। আরি খোলো খোলো, ও বধূ মা, ও বধূ মা, বাঁশরীর পাপার বধূ আরে কি হয়েছে, ও বধূ মা, ও বধূ মা, বলো না আমারে বধূ ওরে না জানি কি, ও বধূ মা, ও বধূ মা, মেরেছে লখাই। বৌমা, আমরা বড় আশা নিয়ে এসেছি গো মা। দুঃখ করো না সনকা, ওগো দুঃখ করো। দুঃখে যার জীবন গড়া, সুখ চাওয়া তার ভোর। আজ আমরা বাসনের লক্ষ্মীন্দরকে দেখবার জন্য ছুটে এসেছি, তো বৌমার অনুমতি ছাড়া আমরা লক্ষ্মীন্দরকে দেখতে পারবো না সনকা। বৌমা, সন্তানকে দেখবার জন্য মন বড় আকুল হয়েছে। আমরা সন্তানকে দেখবো মা, তুমি একটিবারের জন্য বাসের দরজা খুলে দাও। বাবা, এই বাসর ঘর থেকে আপনাদেরকে বৈমুখ হয়ে ফিরিয়ে দেব সে অধিকার আমার নেই। বৌমা, এই হচ্ছে আপনাদেরই লোহ বাসর ঘর। বৌমা, কিন্তু বাবা, আমার মনের কথাটা আপনারা কেউ বুঝতে পারলেন না। আপনি শুধু একটিবার আমায় কথা দিন বাবা,
এই নিশি প্রভাত হয়ে গেলে আপনাদের কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনারা আমার হস্তে তুলে দেবেন বলুন বাবা। বৌমা, বাসর করে সন্তানকে দেখবার জন্য এসেছি তো, 300 অঙ্গীকার না করলে তুমি আমার সন্তানকে দেখতে দেবে না। ওগো তুমি একটিবার সত্য করো না গো করবো স্বামী। করবো সনকা, সন্তানকে দেখবার জন্য বাসরে এসেছি তো, আচ্ছা আমি 300 অঙ্গীকারে আবদ্ধ হব? বলো বৌমা, এমন কি সত্য রহিয়া আছে তোমার আমি 300 অঙ্গীকারে আবদ্ধ হব? আপনি শুধু কথা দিন বাবা, এই নিশি প্রভাত হয়ে গেলে আপনার কাছ থেকে আমি যা চেয়ে নেব আপনাকে আমার হস্তে তুলে আমি দেব। কথা দিলাম মামা, নিশি প্রভাত কালে তুমি যা চাইবে আমি দেব। তুমি বাসরের দরজাখানা একটিবারের জন্য খুলে দাও বৌমা, লোকাইকে দেখতে দাও। আপনি যখন কথা দিয়েছেন বাবা, আপনি কিছু সময় অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে বাসনের দরজাখানা খুলে দিচ্ছি। তাই দাও মা, তাই দাও। সনকা, বৌমা বাসর দরজা খুলে দিচ্ছে, তুমি একটু দাঁড়াও। খুলে দিলাম গো। খুলে দিলাম আমি এই বাসনের দরজাখানা। বৌমা, বাবা বৌমা, আজকের দিনে এই বাসর ঘরে তুমি কাঁদছো বৌমা? তুমি কি জানো না বৌমা, স্ত্রীর চোখের চলে নারীর চোখের চলে স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে। কেতো না বৌমা, তুমি কাঁদতে যে লক্ষ্মীর জীবনে অকল্যাণ নেমে আসবে মা, তুমি কেঁদো না, কেঁদো না বৌমা, কেঁদো না। ওরে মা, এই যে নারীর বিধান গো, নারীর জীবনে এমন অসহায় পর পুরুষকে আপন করে নিতে হয় মা। শোনো গো, কথাই বলে না গো, যে দুষ্টু মিষ্টি স্বামী হয় বঞ্চন তব ঘরে, দয়ালুদির ভাই তব হয়েই যায় পর। এটা শুধু তোর একার বিধান নয় মা, এই জগতে যতগুলো নারী রয়েছে সকল নারীর একই বিধান। শোনো গো, কি বলছো? সকল নারীকে সে পরের হাত ধরে চলে আসতে হয়েছে মা। বৌমা, বাবা মাকে ছেড়ে এসেছো বলে কাঁদছো মা? না বাবা, বাবা মাকে ছেড়ে এসেছি সত্যই আমি, কিন্তু এখানে এসে আমি বাবা মার অভাব পাইনি। তাহলে কাঁদছো তাহলে কেন? কাছে কেন তোমার নয়নের জলে বক্ষ ভাসিয়ে দিচ্ছ? বলো মা, কেন তুমি আজকে সুখের দিনে কাঁদবে? কি হয়েছে মা, কি হয়েছে? এমনি ভাবে কাঁদছিস কেন? কিন্তু আমি কাঁদছি কেন জানেন বাবা? কেন বৌমা? বাবা মাকে ছেড়ে এসেছি যে মানুষটার হাত ধরে, সে স্বামী আমার সঙ্গে কথা বলছে না বাবা। তোমার সঙ্গে কথা বলছে না? একজন নারীর স্বামী ছাড়া আর এই পৃথিবীর বুকে কে থাকতে পারে বলুন বাবা? হায় ভগবান, স্বামী কথা বলছে না বলেই তুমি বাসর ঘরে কাঁদছো বৌমা? সত্যি বাবা, লক্ষাই আমার খুব অভিমানী সন্তান, হয়তো অভিমান করে তোমার সঙ্গে কথা বলছে না। শোনো গো, ডাকো ডাকো তোমার গুরুদের পুত্র লক্ষিন্দরকে। ও নাকি বৌমার সঙ্গে অভিমান করেছে, আজ লক্ষিন্দরকে আমি এমন শিক্ষা দেব ও যেন ভবিষ্যতে কোনোদিন বৌমার উপরে অভিমান করতে না পারে। ডাকো ডাকো তোমার লক্ষাইকে, ডাকো ডাকো। জানি না স্বামী, জানি না আজকের দিন আমার ভাগ্যে এমন কি রয়েছে। আমার স্বপ্ন মনে হয় সত্যি গো। লক্ষাইকে ডাকো, লক্ষাইকে ডাকো, শোনো ডাকো। লখাই, ওরে দেখ না, দেখ তোর হতভাগী মা এসেছে, তোর হতভাগ্য পিতা এসেছে, দেখ। ওরে!
ওগো, আজকে কি হলো? কি হলো সনকা? আমার সন্তান আমার সঙ্গে কথা বলে না গো। তুমিও লক্ষিন্দরের মান ভাঙাতে পারলে না, এই তো ও কারো উপর অভিমান করেনি। অভিমান করে লক্ষিন্দর ও শুধু আমার উপর অভিমান করেছে, কারণ লক্ষিন্দরকে এই বাসর ঘরে আমি রেখে গিয়েছিলাম, তাই আমার উপর লক্ষিন্দর অভিমান করে কারোর সঙ্গে কথা বলছে না। আমি যখন লক্ষিন্দরকে লখাই লখাই বলে ডাকবো, ও সারা না দিয়ে থাকতে পারবে না। লখাই, কথা বলছিস না কেন? একটি বার চেয়ে দেয়, তোর মা এসেছে, আমি এসেছি, আমরা তোকে দেখবার জন্য বাসর ঘরে ছুটে এসেছি। কথা বল, কথা বল লখাই, একটি বার কথা বল। নিভে গেল সাদের প্রদীপ, আজ চম্পক নগর থেকে নিভে গেল। বৌমা, বৌমা, মা, আমার সন্তান কথা বলছে না কেন গো? কি হয়েছে আমার সন্তান? সে আর কোনোদিনও কথা বলবে না। কেন? কেন বৌমা? কেন আমার লখাই কথা বলবে না? কি করে সে কথা বলবে? কিন্তু কেন কথা বলবে না? সে মানুষটাকে দংশন করেছে পদ্মার কালিয়ে রাগি দিতে। হতে পারে না, হতে পারে না বাবা লখাই, কথা বল। মাকে মা বলে ডাক, আমাকে পিতা বলে ডাক, একটি বারের জন্য কথা বল লখাই। ওরে কথা বল, একটি বারে মা বলে ডাক। নেই গো স্বামী, এই বিশাল পৃথিবী থেকে যেন আমি মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম। শোনো গো, বাসার ঘরে অমান করে ভেঙে পড়ো না। আর কে এই হতভাগীকে মা? বৌমা, আমি কত রাক্ষসী বলো, আমি কত রাক্ষসী বলো না মা? শোনো গো, কি বলছো? ভগবান কৃপা করে এর আগে আমাকে 6টি সন্তান দিয়েছিল। আমি তো 6 সন্তানকে খেয়েছি। কেঁদো না গো, ভগবান যে কৃপা করে বৃদ্ধকালে আমার যেন আমাকে একটি সন্তান দিল। শোনো গো, আমার এই সন্তানকেও খেয়ে দিল। চুপ করো, চুপ করো। বাসর ঘরে কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না এই বাসর ঘরে। তোমরা যদি বাসর ঘরে কাঁদো, ওই কানে আড়াল থেকে অট্ট হাসি হাসবে, উচ্চ স্বরে বলবে, ওরে চল, আমি তোর উপযুক্ত শাস্তি দিয়েছি, আমি তা সহ্য করতে পারবো না। কেউ কাঁদবে না, বোমা কাঁদানো, কেউ কাঁদবে না। তোমরা নাচো, গাও, আনন্দ করো। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সাদা করে, ভালো, ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সাদা কর, ভালো। আজ তোমার ভালোই হলো, ভাবনা যে আর নাই।
মাটি ছাই ও ভালো নাচে অনিয় চাঁদ সদাগর ভালো নাচো আনন্দ করো কেউ তোমরা বাসর ঘরে চোখের জল ফেলো না, আমি তো সহ্য করতে পারবো না। কেন তোমার চোখের জলের মূল্য এই বাসর ঘরে কেউ দেবে না। তুমি যে এত পাষাণ আমার জানো। শোনো গো, তোমার সঙ্গে ঘর করতে করতে আমার দিনকাল চলে গেল। শোনো গো, কি বলছো? আমি তোমাকে চিনতে পারলাম না গো। আমার সন্তান মৃত্যু শয্যায় রয়েছে আর তুমি গাইছো। শোনো গো, চুপ করো। ওগো, ওগো, কই আমি তোমার মতন তো পাশানি হতে পারছি না। ওগো, একটিবার তুমি আমাকে নাচ শিখিয়ে দাও তো। চুপ করো। ও গো, কেঁদো না, চুপ করো। কেঁদো না, শোনো গো, চুপ করো। ওগো, দয় তোমার গো, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি স্বামী। আমি তোমার পায়ে ধরে বলছি আজকে দিনে শোনো গো, কি বলছো তুমি? আজকের এই দুঃখের দিনে তুমি আমার কাছে কি চাইছো? ওগো, আমার জন্য নয় গো, তোমার জন্য নয়, আমি তোমার জন্য এই অষ্টম আমার জন্য, বোমার জন্য। তুমি কি চাইছো? এই আজকের দিনে যে তোমাকে আগে দেবী পুজো করতে হবে স্বামী। কিন্তু দেবী পুজো না করে তো আমি অন্ন জল গ্রহণ করি না। আমি তোমাকে সেই দেবীর কথা বলছি না। কোন দেবীর কথা বলছো তুমি? তোমার বড় পরিচিত দেবী। পরিচিত দেবী? যেই দেবীর নাম ওই তিননয়নী চতুর্ভুজা। তিননয়নী চতুর্ভুজা। তুমি করো একটিবার শুধু মনসা। তুমি আজ আমায় মনসা পুজো করতে বলছো? তুমি যদি আমার স্ত্রী না হতে না, তোমার জিহ্বা কেটে আমি কুকুর শৃগালকে ভক্ষণ করাতাম। বেরিয়ে যাও এই মুহূর্তেই, বাসর ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। শোনো গো, বেরিয়ে যাও। তুমি যে আমাকে কথা দিয়েছিলে, সেমনি ভাবে আমি তোমার হাসতে আমার লখাইকে আমি সমর্পণ করেছিলাম। শোনো গো, নিশি প্রভাত হয়ে গেলে লখাইকে তুমি আমার হাসতে দেবে। শোনো গো, ওই দেখো, ওই দেখো যেন পূর্ব আকাশ লাল হয়ে এসেছে গো। এদিন তো স্বামী আমার আমার সদকা, আজকের দিনে আমি তোমার কাছে পরাজিত। সদকা, আমি লখাইকে তোমার হাতে আর তুলে দিতে পারবো না। আমি কি নিয়ে বাঁচবো গো? সদকা, তোমার একটা কথা বলবো। ওগো, আজকের দিনে এই মুহূর্তে তুমি বাসার ঘর থেকে বেরিয়ে যাও। আমার যদিও আজকের দিনে মা ডাকবার মতো কেউ নেই, কিন্তু আমার মৃত্যু সন্তানকে ছেড়ে আমি ওই রাঁচি নিয়ে যাবো। ওগো, আমি যদি তোমাকে সেই একই প্রশ্ন করি, তাহলে তুমি এই মুহূর্তে বাসর ঘর থেকে চলে যাও। তুমি বাসার ঘর থেকে বেরিয়ে যাবে না? আমি যাবো না। তুমি যাবে না, তুমি যাবে না। এই মুহূর্তে যদি বাসর ঘর থেকে তুমি বেরিয়ে না যাও, আগামী দিনে তুমি আমার মরা মুখ দেখবে। না গো স্বামী, না। এ কি করে হয় গো?
এই কথা শুধু তুমি আমাকে কেন বলছো স্বামী? এই পৃথিবীর কোনো নারী নাই স্বামীর মৃত্যু মুখ দর্শন করতে পারে না। আমিও তা পারবো না গো। ওগো ভগবান, তুমি আমাকে যত দুঃখ দেবে দাও, একটিবার জন্য আমার স্বামীর জন্য আমাকে সইবার শক্তি দিও। তোমার কাছে আমার এই কঠিন অনুরোধ ভগবান, যেমনি ভাবে আজকের দিনে আমাকে সন্তান হারা করে দিলে, কোন মায়ের কোল তুমি শূন্য করে দিও না। আমার মতো যে কোনো মায়েরা সহ্য করতে পারবে না গো। বৌমা, আজকে দিনে কঠিন বাক্য প্রয়োগ করে আমি তোমার শাশুড়ি মাকে বাসর ঘর থেকে তাড়িয়ে দিলাম। একটিবারের জন্য তোমার শাশুড়ি মাকে আমি নিষেধ করলাম না বাবা। তা কেন জানো বৌমা? কেন বাবা? এই বাসর ঘরে যদি তোমার শাশুড়ি মা বেশিক্ষণ থাকে, ও যতবার লক্ষ্মীদের মুখখানা দর্শন করবে, ওই তো সন্তানের থেকে প্রাণে মারা যাবে। মা, তোমার শাশুড়ি মাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি এই বাসর ঘর থেকে তোমার শাশুড়ি মাকে তাড়িয়ে দিলাম। তুমি মনে কিছু করো না বৌমা। না বাবা, তা আমি কেন করবো গো? তোমার একটা কথা বলবো বৌমা। হ্যাঁ বলুন বাবা। এই কঠিন পৃথিবীর বুকে নারীর জীবন হয় রে মধুর, শুধু মনের মানুষ পেলে। পুরুষদের ভাঙে কপাল লক্ষ্মী ছেড়ে গেলে। লখাই তো আমাকে ছেড়ে চলে গেছে বৌমা। তুমি লখাইকে দাও তো। লখাইকে আমি এই মুহূর্তে নিয়ে যাবো সেই মহা শ্মশানে। শ্মশানে নিয়ে গিয়ে আমি লখের চন্দন কাছে অগ্নিকার্য করবো। মা, ও শ্বশুর বাবা লক্ষ্মীন্দরকে নিয়ে চলো। ও শ্বশুর বাবা আমার স্বামীকে না পুরা দেনা যেতে হলো লক্ষ্মীন্দরকে নিয়ে চলো।
আমার মৃত স্বামীকে আমায় ভিক্ষে দিন গো বাবা। আজকের কঠিন দুঃখের দিনে তুমি আমার কাছ থেকে তোমার স্বামীকে ভিক্ষে চাইছো বৌমা। বাবা তুমি বলতে পারো ওই মরা মানুষটাকে দিয়ে তুমি এমন কি করবে মা? ও গো মৃত স্বামী পক্ষে লইয়ে বাবা পাশি বসা করে বাবা কাশিতে ভাসিতে বাবা যাব দেব পুরে। না বাবা না, এ হতে পারে না। কেন হতে পারে না বাবা? মৃত স্বামীকে বক্ষে ধারণ করে তুমি সাগরে চলে ভাসবে। সত্যি বাবা? বলো তো বৌমা, এমন কি বা আশায় তুমি তোমার মৃত স্বামীকে বক্ষে ধারণ করে ভয়ঙ্কর সাগরে চলে ভাসবে? মৃত স্বামীকে নিয়ে জন্য সাগরে জলে ভাসবো বাবা। ভাসতে ভাসতে যেতে চাই আমি সেই দেবপুরে, সেই দেবপুরে প্রত্যেকটি দেবতা রয়েছে। তাদের কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো গো আমি। আমি তো তাদের কোনো অপরাধ করিনি বাবা। এ তোমার যে বাসর করে আমার স্বামীকে কেড়ে নিল। এ তোমার মিথ্যে আশা বৌমা। কেন বাবা? তোমার স্বামী প্রাণে মারা গিয়েছে বলেই তুমি সাগরের চলে ভাসতে যাইছো। হ্যাঁ বাবা। কিন্তু ভেবে দেখেছো বৌমা, পৃথিবীর বুকে যদি মানুষ একবার প্রাণে মারা যায় সে আর কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না। সে কি বলছেন বাবা? কথাই বলে জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে? হায় রেনির চিরস্থির কে হয়েছে কবে? বাবা স্বামীকে হারিয়েছি আমি, আপনি তো সবই জানেন বাবা। এই পৃথিবীর বুকে স্বামী হারা নারীর কোনো যে মূল্য থাকে না। কিন্তু বৌমা তুমি বুঝতে পারছো না, তুমি কি জগতের বুকে প্রমাণ দিতে পারবে মা? এই কঠিন জগতে কোন নারী তার মৃত স্বামীর প্রাণ সে ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ বাবা, সতী সাবিত্রী কি করে তার স্বামী প্রাণ ফিরিয়ে এনেছিল? সতী সাবিত্রীর কথা আমার জানা নয় বৌমা। আপন সতীত্ব গুণে পাইতে সম্মান জমঠাই ফিরিয়া পাইল সত্যবান। সতী সাবিত্রী বাদ যুদ্ধে যমরাজকে পরাজিত করেছিল বলেই তার স্বামী দেবতাকে সে ফিরে পেয়েছিল। তুমি পারবে না বৌমা, এ তোমার মিথ্যে আশা। তুমি কোনোদিন তোমার স্বামীকে ফিরিয়ে পাবে না। বাবা সতী সাবিত্রীর নারী হয়ে যদি স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারে, আমিও কথা দিলাম দেবতা নগরে যদি গিয়ে পৌঁছতে পারি আমিও আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসবো। চুপ করো! তুমি সতীর গৌরব দেখাচ্ছ। মৃত স্বামীর তুমি প্রাণ ফিরিয়ে আনবে। শোনো, স্বামীকে নিয়ে যদি সাগরে চলে ভাসতেই হয়, এই মুহূর্তেই তোমাকে যে তোমার অলংকার গুলো খুলে দিতে হবে বৌমা। সামান্য এই অলংকার কেন বাবা? যে নারীর স্বামী নেই সে নারীকে কোনো অলংকারে আর যে মানায় না বাবা। কি বলছো তুমি? আমরা নারীরা স্বামী অলংকার পরিধান করে একমাত্র স্বামীকে দেখাবার জন্য, কিন্তু আমার তো স্বামী নেই বাবা। কার জন্য এই অলংকার আর পরিধান করে থাকবো বৌমা? আমার কাছে এই অলংকারের কোনো মূল্য নেই আর বাবা। তুমি এই মুহূর্তে অলংকার গুলো খুলে দেবে মা? হ্যাঁ বাবা, আপনি কিছু সময় অপেক্ষা করুন, আমি এক এক করে সমস্ত অলংকার আপনাকে আমি খুলে দেব। ওই আমার অষ্ট অলংকার লহ শ্বশুরি বাবা গো, ওই আমার অষ্ট অলংকার লহ শ্বশুরি বাবা গো।
ওই অগ্নি বাবা গো, এই কপালালো এই গতে দিও আপানি বেহুলার মায়া ভুলো। বাবা, পরিধান করে থাকবার মতো অলংকার আমার কাছে আর নেই গো। এক এক করে আমি সমস্ত অলংকার আপনাকে খুলে দিয়েছি বাবা। বৌমা, অলংকারগুলো চাইলাম বলে তুমি অলংকারগুলো খুলে দিলে। এই জগৎটা বড় কঠিন বৌমা। তুমি তোমার স্বার্থের জন্য তুমি অলংকারগুলো খুলে দিলে। সে কি বলছেন বাবা? আমি তো তোমার স্বামীকেও চেয়েছিল, কিন্তু কই তুমি তো তোমার স্বামীকে আমার হাতে তুলে দিলে না বৌমা। আমার সন্তান লখাইকে আমি সৎকার করবার জন্য আমি তোমার কাছে আমার সন্তানকে চেয়েছিলাম। কেন বাবা? অলংকার চাইলাম বলে তুমি দিয়ে দিলে, হ্যাঁ গো। কিন্তু লখাইকে তো দিতে পারলে না মা। না বাবা, তাকে দিলে আমি যে পৃথিবীর বুকে আর বেঁচে থাকতে পারবো না বাবা। একটি কথা ভেবে দেখেছেন, স্বামীকে নিয়ে যদি আমি সেই দেবতা নগরে যাই বাবা, বৌমা আর একটি বার যদি দেবতা নগরে গিয়ে স্বামীর প্রাণ ফিরে পাই আমি, আবার যে ফিরে এসে আপনাকে প্রাণ ভরে বাবা বাবা বলে ডাকবো গো, আপনার ওই জ্বলন্ত হৃদয়খানা তখন শীতল হয়ে যাবে। কিন্তু এখনো যে বহুমূল্য অলংকারটা তোমার কাছে রয়ে গেছে বৌমা। সে কি বলছেন বাবা? বুঝতে পারছো না? বুঝতে পারছো না তাই তো? যে দেখো বৌমা, তোমার এই সর্বাঙ্গে জড়িয়ে আছো তুমি বহুমূল্যের সেই অগ্নিবস্ত্রের শাড়ি। স্বামীকে নিয়ে বাঁচতে গেলেই সেই অগ্নিবস্ত্রের শাড়িখানাও যে খুলে দিতে হবে বৌমা। বাবা, আপনি এত স্বার্থপর গো। আর যদি আমি আপনার নিজের মেয়ে হতাম, পারতেন নিজের মেয়ের পরনের শাড়ি খুলে নিতে। আজকে আমি আপনার মেয়ে নই বলে আপনি আমার এই পরনের শাড়িকে খুলে নিতে চাই। বৌমা বাবা, এই পরনের শাড়ি আপনি চাইছেন বাবা? আপনাকে আমি কথা দিলাম বাবা, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে আপনার হস্তে আমি এই অগ্নিপত্রের শাড়ি তুলে দিয়ে তবেই আমি যাব। অগ্নিবস্ত্রের শাড়িখানা চাইলাম বলে তুমি কেঁদে ব্যাকুল হয়ে গেলে বৌমা। বাবা, শাড়িখানা কেন চাইলাম তা তুমি ভেবে দেখো নি। এই অগ্নিবস্ত্রের শাড়িখানা কেন চেয়েছি জানো বৌমা? কেন বাবা? আমার লখাই প্রাণে মারা গিয়েছে তো, তাই লখাইকে ফিরে পাবার জন্য তুমি সাগরে চলে ভাসবে। জানো বৌমা, তুমি যে তোমার মৃত স্বামীকে নিয়ে সাগরে চলে ভাসবে, ভগবান দর্শনে অগ্রসর হবে। যতক্ষণ তোমার কাছে ওই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা থাকবে না, হ্যাঁ বাবা, শত চেষ্টা করলেও তুমি ভগবান দর্শন করতে পারবে না। কেন তা জানো মা? কেন বাবা? ওই লাল রংটা হচ্ছে লালসার প্রতীক। ওই লাল রংটা তোমার কাছে যতক্ষণ থাকবে, তোমার কাছে লোভ কাম মোহ বিরাজ করবে। তাই লাল রঙের অগ্নিবস্ত্রের শাড়িখানা ছুঁড়ে ফেলে দিয়ে তুমি রূপেশ ধারণ করবে মা। সাদা রঙের থান পরিধান করবে। ওই সাদা রংটা হচ্ছে শান্তির প্রতীক।
পারবে না মা। আমার লখাইয়ের জন্য ওই সাদা রঙের থানখানা তুমি পরিধান করতে পারবে না বলো? সে কি বলছেন বাবা? স্বামীর জন্য শুধু এই অগ্নিপত্রের শাড়ি কেন বাবা? বৌমা, চাইলে তো আস্তে আস্তে নিজের প্রাণকেও বিসর্জন করে দিতে পারে। বৌমা, হ্যাঁ বাবা, আমি কথা দিলাম বাবা, ওই সাদা ধান পরিধান করে স্বামীকে নিয়ে আমি সাগরে জলে ভেসে যাব। আজ তোমাকে দেখে আমি ধন্য হয়ে গেলাম বৌমা। তোমার মতো যদি এই পৃথিবীর বুকে প্রতিটি নারী হতো, না জানি এই কঠিন পৃথিবীটা কত আরো সুখময় হয়ে উঠত। তুমি যে স্বামীর চরণে মতি রেখেছো, তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত বৌমা। বাবা, কিন্তু একটা কথা বলবো। হ্যাঁ বলুন বাবা। তুমি তোমার স্বামীকে নিয়ে সাগরের জলে ভাসবে, তোমায় কিছু না কিছু অবলম্বন করতে হবে বৌমা। সত্যি বাবা, কোনো কিছু অবলম্বন না করলে তো সাগরে জলে ভাসতে পারবো না। সত্য। তাই আপনাকে পঞ্চম কদলী বৃক্ষের মান্দাস আর সোনার মন্তুস তৈরি করে দিতে হলো না, হলো না বাবা। ওই ভয়ঙ্কর সাগরের জলে ভাষা বুঝি তোমার আর হলো না। কিন্তু বাবা, কেন আমার ওই সাগরে জলে ভাসা হবে? তুমি জানো না, তুমি ছাড়ো না বাবা। দক্ষিণ বাটনে আমি বাণিজ্যের কারণে যাত্রা করেছিলাম। যখন দক্ষিণ বাটন থেকে ফিরে আসি, ভয়ঙ্কর কালিদাহের চলে আমার চতুরি অতল তলে তলিয়ে যায়। সেদিন আমি আমার প্রাণ বাঁচাতে বাঁচা বাঁচা বলে উচ্চ স্বরে চিৎকার করেছিলাম। এই কঠিন পৃথিবীর মানুষ কেউ বাঁচাবার জন্য এগিয়ে আসেনি বাবা। সেদিন একটি ছোট্ট কদরে বৃক্ষ আমার প্রাণকে রক্ষা করেছিল। তাই আজকের দিনে ওই লক্ষিন্দরের চেয়ে কদরে বৃক্ষের মূল্য চেয়ে আমার কাছে অনেক বেশি রয়েছে মা। তবে কি আমি ওই কদলী বৃক্ষের মান্দাস পাবো না বাবা? পাবে মা, যদি যোগ্য কদরে বৃক্ষের মূল্য তুমি দিতে পারো, তবে কদরে বৃক্ষের মান্দাস তুমি পাবে। তাহলে আমায় যে কিছু সময় ভিক্ষে দিতে হবে বাবা। তুমি আমার কাছে সময় ভিক্ষে চাইছো? সেখান থেকে হোক না কেন, আমি কদলী বৃক্ষের মূল্য এনে আপনার হস্তে তুলে দেবো। তাই হবে বৌমা, আমি তোমায় যোগ্য সময় দিলাম। যত সময়ের মধ্যে তুমি কদরে বৃক্ষের মূল্য এনে আমার হস্তে তুলে দেবে। হে ঠাকুর, আজ আমি সাগরে জলে ভেসে যাব বলে শ্বশুর ঠাকুরের কাছে চেয়েছিলাম কদলীর বৃক্ষ, কিন্তু পেলাম না। ওই কদলী বৃক্ষের মান্দাস নিতে গেলে আমায় উচিত মূল্য দিয়ে নিতে হবে, কিন্তু এই হতভাগীর কাছে তো দেবার মতো মূল্য কিছুই নেই। ওগো চম্পলানগরের বাবা মায়েরা, এই হতভাগীর বিপদের দিনে একটি করে পয়সা ভিক্ষে দাও না গো মা। আমি আমার জন্য চাই না গো, আজ আমার স্বামীর প্রাণ ফিরে পাবো সে আশায় যাব আমি, যার জন্যই ভিক্ষে চাইছি গো। আজ আমার স্বামী আমায় ছেড়ে চলে গেছে বলে আমি বিধবা সেজে গেছি গো মা। তা কি শুধু সেটা নয় মা, একদিন এই পৃথিবী ছেড়ে সকলকেই চলে যেতে হবে, কিন্তু এই হতভাগী যার কাছে দেবার মতো মূল্য নেই, আপনারা আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন গো। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা
তুমি নাই আমার মাতা পিতা, তুমি নাই আমার অন্নদাতা। চম্পলানগরের প্রত্যেকটি বাবা মাই যেন ভালো। বিপদের দিনে ভিক্ষে চাইতে গেছি বলে সকলেই ভিক্ষে দিয়েছে। হে ঠাকুর, আজ আমি তোমার কাছে কামনা করি যে বাবা মায়েরা আমার এই বিপদের দিনে দান করেছিল, সেই বাবা মায়েদের মেয়েরা যেন আমার মতো কোনোদিনও বিধবা না হয়, আমার মতো যেন স্বামীকে না হারায়। আমি তোমার কাছে কামনা করি ঠাকুর। আমি তোমার কাছে কদলী বৃক্ষের মূল্য চেয়েছিলাম, তুমি কি মূল্য এনেছো মা? এনেছি বাবা, কিন্তু কদলী বৃক্ষের মূল্য দেবার মতো করি তো তোমার কাছে ছিল না। আপনার কাছে যে সময় ভিক্ষে চেয়েছিলাম বাবা, সে সময়ের মধ্যে সারাটা চম্পলানগর আমি ভিক্ষে ঘুরেছি। যার কাছে গেছি সকলেই যেন আমায় ভিক্ষে দিয়েছি গো বাবা, তাই তো আমি কদলী বৃক্ষের মূল্য আনতে পেরেছি গো। নিন বাবা। স্বামীকে ফিরে পাবার আশায় স্বামীর জন্য ভিক্ষের ঝুলি স্কন্ধে ধারণ করে তুমি ভিক্ষে করেছো মা। হ্যাঁ বাবা। তোমার স্বামী ভক্তির কাছে আজ আমি পরাজিত, তাও মা। কিন্তু বৌমা। হ্যাঁ বাবা। গতকালকে আমি আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে আমি তোমার হস্তে তুলে দিয়েছিলাম। আজ আমার কি দুর্ভাগ্য বলো, লক্ষ্মীন্দরের পরিবর্তে আজ আমার মৃত লক্ষ্মীন্দরকে আমি তোমার কোলে তুলে দিচ্ছি মা। এই নাও মা। বাবা, আমি তোমাকে পরীক্ষা করবার জন্য লৌহ শৃঙ্খল দিয়ে তোমার বেলা খানা বেঁধে রেখেছিলাম। লৌহ শৃঙ্খল ছেড়ে টুকরো টুকরো হয়ে তোমার বেলা উঁচুনের দিকে ধাবিত হচ্ছে কেন? হ্যাঁ বাবা। তুমি চেও না? বিদায়। যেও না বাবা, বিদায় বাবা। তুমি চেও না মা, তুমি ফিরে এসো।
শ্বশুর বাবা গো বৌমা আমি চলে যা ভেসে যা আমি চলে যা না যেও না যেও না মা। তুমি অমন করে সাগর চলে যেও না, তুমি ফিরে এসো। বাবা বাবা বলে একটিবার ফিরে এসো মা। বাবা পরে রইল জমি পানি বৌমা সাগর জলে দিলাম পানি না যেও না, যেও না বৌমা, যেও না। আর দেশ ছেড়ে দেশ যাব পরিমাকে পাবো নিব যেও না। ফিরে এসো মা। একটিবার জন্য ফিরে এসো। দেখে সবাই বলবে আমায় বেহুলার কেউ না আমি চলে যা ভেসে যা আমি চলে বৌমা লক্ষ্য। যেও না। ফিরে এসো বৌমা, ফিরে এসো। হায় রে ভাগ্য, নিয়তি জ্ঞান বাধ্যতে নিষ্ঠুর নিয়তি কি খেলা খেলছে জানি না। হতভাগী যেন স্বামীকে ফিরে পাবার আশায় মৃত স্বামীকে বাক্যের ধারণে করে ভয়ঙ্কর সাগরের জলে সে ভেসে যাচ্ছে। হায় রে জাগতিক জগতের নারী, স্বামী প্রাণে মারা গিয়েছে বলে স্বামীকে ফিরে পাবার আশায় বৌমা যে ভয়ঙ্কর সাগরের জলে ভেসে যাচ্ছে। এটা আছে ওগো, ওগো করুণাময় ঈশ্বর, তুমি শুধু বৌমাকে আশীর্বাদ করো ঠাকুর। বৌমার যেন মানসা পূর্ণ হই, মালয় শঙ্খ শ্রীমন্তের সিঁদুরকে যেন সে ফিরিয়ে পায়, সে যেন তার মন আশাকে পূর্ণ করতে পারে।